হ্যালো বন্ধুরা, সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সময় এবং দূরত্ব সম্পর্কিত একটি অঙ্ক। যে অঙ্কটি নিয়ে আমি আজকে আলোচনা করব তার তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কগুলি তোমরা যদি শিখতে হয় তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে এই ধরনের অঙ্কগুলিকে তোমরা শিখে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি দেখো বলা রয়েছে, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে এবং চোরটি কতটা পর পৌঁছেছিল। তো এই অঙ্কটি সর্বপ্রথম আমি তোমাদের ডিটেলসে করাবো, তারপর তার শর্টকাট ফর্মটা তোমাদের বলে দেবো, যাতে কত তাড়াতাড়ি তোমরা অঙ্কটিকে করতে পারো, তার ফর্ম তোমরা সহজে শিখে নিতে পারো। তো প্রথমেই দেখো, কনস্টেবলের গতিবেগ অঙ্কে বলে দিয়েছে 21 মিটার পার মিনিট এবং চোরের গতিবেগ বলে দিয়েছে 15 মিটার পার মিনিট। এবার এখান থেকেই বোঝা যাচ্ছে যে কনস্টেবল একটু বেশি তাড়াতাড়ি অর্থাৎ জোরে যেতে পারে, চোর কম জোরে যেতে পারে। তাহলে আমরা প্রথমে বের করব প্রতি মিনিটে কনস্টেবল কতটা পথ এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে প্রতি মিনিটে অর্থাৎ এক মিনিটে কনস্টেবল 21 বিয়োগ 15 অর্থাৎ 6 মিটার এগিয়ে যায়। এটা আমরা সহজেই বলতে পারি, কারণ কনস্টেবলের গতিবেগ প্রতি মিনিটে 21 মিটার এবং চোরের গতিবেগ প্রতি মিনিটে 15 মিটার। তাহলে সহজেই প্রতি মিনিটে কনস্টেবল 6 মিটার করে এগিয়ে যাচ্ছে চোর থেকে। এবার আমাদের কি বের করতে হবে? বের করতে হবে যে চোরটি যত মিটার এগিয়েছিল, অর্থাৎ আমাদের অঙ্কে দেখো বলা আছে 114 মিটার চোরটি এগিয়েছিল। তাহলে এই 14 মিটারকে কভার করতে কনস্টেবলের কত সময় লাগবে। তাহলে আমরা সহজেই বের করতে পারি যে এই 114 মিটারকে কভার করতে কনস্টেবলের সময় কত লাগবে। এবার আমরা এখানে জানবো যে সময় বের করার সূত্রটি কী। টাইম অ্যান্ড ডিস্টেন্সের বা সময় ও দূরত্বের আগে যে ভিডিওগুলোকে তোমাদের দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি এর সমস্ত ধরনের সূত্রগুলো, এর কনসেপ্ট এবং বিভিন্ন টাইপের ছোটো ছোটো অঙ্কগুলি তোমাদের সামনে দেখিয়েছিলাম, যে তার সূত্রগুলো কী এবং কীভাবে এগুলোকে বের করতে হয়। তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও, যাতে সহজেই বেসিক লেভেল থেকে তোমরা যে কোনো ধরনের অঙ্ক শিখে নিতে পারো। তাহলে এখানে সময় বের করার সূত্রটি কী? তাহলে সময় বের করার সূত্রটি আমরা সহজেই জানি, দূরত্ব বাই গতিবেগ। অঙ্কে দেখো দূরত্ব বলা রয়েছে 114 আর গতিবেগ কত? প্রতি মিনিটে যাচ্ছে 6 মিটার। তাহলে এখানে থাকবে 6 মিটার। তাহলেই আমরা সময় বের করতে পারবো। কোন সময় বেরোবে? যে সময়ে কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে। অর্থাৎ আমাদের উত্তরে দেখো সেটাই বের করতে বলেছে, কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে। তাহলে 6 দিয়ে যদি 114কে ভাগ করি থাকে 19। তাহলে আমরা সহজেই এখান থেকে বলতে পারি যে 19 মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরতে পারবে। এবার দেখো অঙ্কে বলা আছে চোরটি কতটা পথ পৌঁছেছিল। এবার অঙ্কে দেখো আমরা বের করেছি যে 19 মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরতে পারবে। তাহলে আমরা যদি এই 19-এর সাথে চোরের গতিবেগকে গুণ করে দিই, তাহলে নিশ্চয়ই চোরটি কতটা পথ গিয়েছিল আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ চোরটি গিয়েছিল 19 × 15। তাহলে 19 × 15 হচ্ছে 285 মিটার। এত মিটার পথ চোরটি গিয়েছিল। দেখো কত সহজে অঙ্কটিকে আমরা বের করতে পারলাম। এবার তোমাদের যদি মনে হয় এর থেকে একটু তাড়াতাড়ি করবো, তাহলে তোমরা সহজেই বের করতে পারো। অঙ্ক দেখার সাথে সাথেই তোমরা অঙ্কটিকে করে ফেলতে পারো। দেখো অঙ্কে দেখো বলা আছে চোরের গতিবেগ আর কনস্টেবলের গতিবেগ। এবার দেখো যখন চোর আর কনস্টেবল দুইজন যাচ্ছে পেছন পেছন, অর্থাৎ একই দিকে যখন যায়, আমরা জানি যখন কোনো দুইজন ব্যক্তি বা বস্তু একই দিকে যাচ্ছে তাদের গতিবেগ সর্বদা বিয়োগ হয়ে যায়। এটা আমরা কনসেপ্ট থেকে শিখেছিলাম। তাহলে এখানে আমাদের চোরের গতিবেগ বলা হয়েছে 15 মিটার পার মিনিট আর কনস্টেবলের গতিবেগ 21 মিটার পার মিনিট। এবার দুটো গতিবেগকে নিশ্চয়ই এখানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে থাকে 6 আর কতটা পথ চোর গিয়েছিল? 114। তাহলে সহজেই আমরা শর্টকাট ফর্মে এটাকে বের করতে পারি, 114/6 × 19।
তাহলে 19 মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরতে পারবে। এইভাবে আমরা এক লাইনে অঙ্কটিকে করতে পারি। আর চোরের পথ বের করতে গেলে 19 ইন্টু কনস্টেবলের চোরের গতিবেগকে যদি গুণ করি, তাহলে 19 দিয়ে যদি চোরের গতিবেগকে গুণ করলে আমাদের টোটাল পথটা পেয়ে যাব। এইভাবে খুব সহজেই আমাদের অঙ্কগুলোকে করতে পারি। তো এবার বলবো তোমাদের এই ধরনের যতগুলো অঙ্ক আসে এবার তোমরা প্র্যাকটিস করতে পারো, যাতে সহজেই তোমরা শিখে নিতে পারো। তো এবার দেখে নাও আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্ক দেখো। দ্বিতীয় অঙ্কে বলা রয়েছে একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যেই সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে। কিন্তু পুলিশের 3টি পদক্ষেপে চোরের 4টি পদক্ষেপের সমান হয়। তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? তো এই অঙ্কটি আমি একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমেই তোমাদের দেখাবো, যাতে তোমাদের এই অঙ্কটি করতে কোনো অসুবিধা না হয়। এই অঙ্কটি বড় করে করার কোনো প্রয়োজন নেই এবং ছোট করে করলেও বা মুখে মুখে করলেও অঙ্কটিকে তোমরা করতে পারো। তো দেখে নাও, অঙ্কটিতে প্রথমে বলা আছে পুলিশ যে সময়, অর্থাৎ এখানে সময়ের পার্ট অঙ্কে বলে দিয়েছে। তাহলে পুলিশের 6টি পদক্ষেপ, আর প্রথমেই লিখি পুলিশ এবং এর পরে লিখব চোর। এবার আমরা দেখো অঙ্কে বের করছি সময়ের পার্ট। অর্থাৎ দেখো পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, তাহলে বলতে পারিস পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে। কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান হয়। তাহলে পুলিশের 3টি পদক্ষেপ আর চোরের 4টি পদক্ষেপের সমান হবে। তাহলে এখান থেকে যে অনুপাতটা আমরা পাবো এটা হচ্ছে সময়ের অনুপাত। কী করে বের করব? ক্রসে গুণ করতে হবে এখানে। অর্থাৎ 4 ছক 24 আর 3 পাঁচা 15। এই যে অনুপাতটা আমরা বের করলাম 15:24, এটা হচ্ছে সময়ের অনুপাত। কিন্তু আমাদের অঙ্কের উত্তর চেয়েছে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত। এইবার সময়ের থেকে আমাদের গতিবেগে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি সময়ের অনুপাত যা হবে, গতিবেগ হচ্ছে তার ব্যস্ত অনুপাত, অর্থাৎ বিপরীত পার্ট। তাহলে আমাদের এখান থেকে গতিবেগের অনুপাত বের করতে গেলে কি করতে হবে? উল্টে দিতে হবে। অর্থাৎ 24 আগে চলে আসবে আর 15 পরে চলে যাবে। তাহলে অনুপাত দাঁড়াবে 24:15। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে আমরা সহজেই এখান থেকে জানতে পারলাম সময়ের গতিবেগ হচ্ছে ব্যস্ত অনুপাত। সময়ের অনুপাত যা বলা থাকবে গতিবেগ ঠিক তার উল্টে যাবে, অর্থাৎ পরেরটা আগে চলে আসবে, আগেরটা পরে চলে যাবে। এইভাবে আমাদের এই অঙ্কগুলিকে সহজেই আমরা করতে পারি। তো তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটিকে কিভাবে করতে পারি, যাতে সহজেই তোমরা এই নিয়মের অঙ্কগুলিকে করতে পারো। আজকের ভিডিওতে আমি এই দুটো টাইপের অঙ্ক তোমাদের দেখালাম। তো এখন থেকে আমি আমার চ্যানেলের মাধ্যমে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেক দিন অঙ্ক দেওয়ার চেষ্টা করব, যাতে সহজেই তোমরা শিখে নিতে পারো এবং বিভিন্ন টাইপের অঙ্কগুলিকে তোমরা করতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।